শিক্ষিত, আজকে তারা দেশের কর্ণধার, আজকে তারা সমাজের একজন গুণীজন সুদীজন হয়েছে। তো আজকে আমি এই দেশপ্রেম ফাউন্ডেশনের সকল সদস্য মন্ডলী, আমি বিশেষ করে আমার প্রিয় ছাত্র ব্যারিস্টার মাসুদুর রহমান মাসুদ আমাকে লন্ডন থেকে ফোন করেছে, যেহেতু আমাদেরকে একটু সহযোগিতা, আমি বলছি যে এই ধরনের কাজে আমি সার্বিক সহযোগিতা আছি। কারণ এই মানব জীবনে যদি মানুষের উপকারে যদি একটু সময় একটু অর্থ ব্যয় না করা হলেও, তাহলে এই মানব জীবন বৃথা। আমি বছরে যত টাকা বেতন পাই, ওখান থেকে যদি 1% যদি আমি মানব কল্যাণে ব্যয় করি, তাহলে আমি মনে করবো যে আমি একজন মানবের কাতারে আছি, মানুষের কাতারে আছি। আর যদি বেশি ব্যয় করি, তাহলে আমি আরো বেশি নিজেকে গর্বিত মনে করব। তো এই জন্য আজকে তোমাদের মাথায় যে জিনিসটা এসেছে, সেই জিনিসটা কোথাও থেকে এসেছে, ওই কাউনের ভাত হয় পন্থা ভাত থেকে, রুটি থেকে। কারণ তোমরা কষ্ট করে এখান থেকে উঠে এসেছো, তোমরা জানো যে আমাদের কি কষ্ট করে এখানে আমরা এসেছি, এত দূর পর্যন্ত এগিয়েছি। এই জন্য তোমাদের মাথায় আসে, আমি মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করি তোমাদের এই সুপ্ত প্রতিভা তোমরা কাজে লাগিয়ে এই এলাকার মানুষের কল্যাণে তোমাদের জীবন অতিবাহিত হোক, আমি সেজন্য দোয়া করি। এজন্য তোমরা যে মানুষটির শরণাপন্ন হয়েছে, আমি এই দেশপ্রেম ফাউন্ডেশনের সকল কার্যকরী কমিটিকে আমি অনুরোধ করব, আজকে তোমরা একজন মানুষকে পেয়েছো, আমার প্রিয় মানুষ, আমাদের এলাকার গুণীজন সুব্রত ভট্টাচার্য স্যার। তিনি যতদিন বেঁচে আছেন, তোমরা এই মানুষটাকে ছেড়ো না, তোমাদেরকে উজ্জীবিত করবে, উৎসাহিত করবে। যেখানে যাও একটু 2-4 দিন আগে বললে উনি সময়টা দিতে পারবেন। ওনার কথাগুলো শুনলে বাচ্চারা উজ্জীবিত হয়, মানুষ একটু সমীহ করে। এই সমস্ত মানব কল্যাণের কাজগুলোতে গুণীজনদেরকে সাথে রাখতে হবে। তো তোমাদের আমি সকলের জন্য দোয়া করি, তোমাদের এই দেশপ্রেম ফাউন্ডেশন যুগ যুগান্তরে আমাদের এই এলাকায় মানুষের কল্যাণে নিবেদিত হোক। সেই সাথে যে সমস্ত কর্মসূচি তোমরা নিয়েছো অত্যন্ত কার্যকর, আমাদের এই এলাকা ভিত্তিক এটি অত্যন্ত কার্যকর। বিশেষ করে যারা এই এলাকায়, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত বাচ্চা ধরে পড়তেছে, দেখা যাবে খোঁজ দিয়ে দেখা যাবে যে তারা অনেকে গার্মেন্টসে চলে গেছে, আর অনেকে মেয়ে বাচ্চা বাল্য বিবাহের কবলে থাকছে। একটা বাচ্চাকে যদি তোমাদের ফাউন্ডেশন ওই দরিদ্রের কষাঘাত থেকে উদ্ধার করে, বাল্য বিবাহের যন্ত্রণা থেকে উদ্ধার করে, যদি তোমরা তাকে শিক্ষিত করে তুলতে পারো, প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে তোমাদের জীবনটা ধন্য হবে। তোমাদের খুশিতে অত্যন্ত ভালো লাগবে যে আমরা একটা মানুষকে হলে, একটা বাচ্চাকে হলেও শিক্ষা দিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, তাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমি কিছু কিছু মানুষের ভিডিও দেখি, সেটা হলো যেমন আমার সুব্রত স্যার রংপুর বেতারে কথাবার্তা, আমি খুব মনোযোগ দিয়ে শুনি। তারপরে গভর্নর আতিউর রহমান জামালপুরের মানুষ, উনি একটা ওনার লাইভে বলছিলেন যে আমি যখন ক্লাস 6-এ ভর্তি পরীক্ষা দিয়ে ক্লাস ক্যাডেটে যখন ভর্তি হই, মানে বই কিনবো যে তার টাকা নাই, তখন আমার এই 150 টাকার জন্য আমার চাচা বা আমার বাবা পাশের হাট বাজারে গিয়ে সবার কাছে সাহায্য দিয়ে দিয়েছিল। এছাড়াও অনেক মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করেছিল, কিন্তু উনি খুব অত্যন্ত বিনয়ের সাথে বললেন যে আমি সবার কিছু না কিছু খেয়াল আছে, অমুক 200 টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে, আমি কোনো না কোনো ভাবে তাদের পরিবারে একটু উপকার করেছি। কিন্তু এই 150 টাকা যে আমার বাজারের মধ্যে দিলাম, এই টাকাটা আমি এই ঋণটা করতে শোধ করবো। শোধ করার দিয়েছে কে দিয়েছে, কয় টাকা, কিভাবে জানবে? এই জন্য তোমাদের দেশপ্রেম ফাউন্ডেশন, তোমাদের আমি মনে করি যে এই এলাকার জন্য তোমরা একটা মূলমন্ত্র ধরে নাও যে এই এলাকার, এই নাগেশ্বরীর কোনো সন্তানকে, কোনো ছেলে মেয়েকে, কোনো শিক্ষার্থীকে আমরা ঝড়ে পড়তে দেব না। যেমন তোমাদের একটা পরিকল্পনা আছে, যদি কোনো বাচ্চা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে পরীক্ষা